আজকে সকাল থেকে আমার মনটা যেন তো ভীষণই খারাপ, কারণ এই 2 সপ্তাহ ধরে আমাদের প্ল্যান চলছে ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যেতে পারছি না প্রবলেমের কারণে। কিছুক্ষণ পরেই দেখি বাড়িতে কাজ করতে চলে এসেছি, সামনেই আমাদের বাড়ির পুজো, তার আগেই আমাদের উপরতলায় কাজ শুরু হয়ে গেছে। এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা কাজ করছিল। তারপরে রুমে এসে আমার কিছু ড্রেসের শ্যুট ছিল, ওইগুলো কমপ্লিট করে নিলাম। আর ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ড্রেসগুলো এসছে। যদি তোমরা লিংক চাও তাহলে আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর, আমার এত ভালো লেগেছে, আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। যদি তোমরা পেতে চাও আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেব। সব কাজ শেষ করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে এখানে আমার ঘরে না প্রচণ্ড বাজে স্মেল আসছিল। তো আমার মনে হয়েছিল যে হয়তো বা ইঁদুর মরেছে, তো এটাই বলছিলাম মাকে। তারপরে এখানে দেখি হ্যাঁ সত্যি ইঁদুর মরেছে, আর এত বাজে স্মেল আসছিল কিছু বলার মতো না। তো তারপরে এখানে আমি যেটাই আমার রুটিন থাকে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর আমার এত আলসেমি লাগে স্কিন কেয়ার করতে, কার কার এরকম হয় আমাকে জানিও। আমার ভীষণ আলসেমি লাগে স্কিন কেয়ারটা করতে। আর আমার প্রতিদিন একই রুটিন থাকে, টোনার ইউজ করি ফার্স্টে, তারপরে সিরাম ইউজ করি, আর সাথে একটু সানস্ক্রিন ইউজ করি মাঝে মধ্যে। তো এটাই আমার রুটিন। তারপরে রুমটা দেখি ভীষণই বাজে অবস্থা হয়ে আছে, এটাকে একটু ক্লিন করলাম। ঘরে প্রচুর জামা কাপড় ছড়িয়েছিল, আর শ্যুট করার পর তো আরও ছড়িয়েছিল, ওইগুলোকে আমি আগেই গুছিয়ে নিয়েছি। যেগুলো আমার শ্যুটের জামা কাপড় ছিল ওইগুলোকে গুছিয়ে আমি স্নান করতে গেছি। তারপরে এসে দেখি ঘরটা প্রচণ্ড বাজে দেখতে লাগছে। তো তারপরে এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, প্লাস দেখছিলাম আমার বেডটারও ভীষণ খারাপ অবস্থা। তো এখানে বেডটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর বেডের অবস্থা আমার অতটাও খারাপ হয়ে থাকে না, কারণ যেহেতু আমার ঘরে কেউ আসে না, আমি একাই থাকি। মাঝে মধ্যে পাপা এসে একটু দুষ্টুমি করলে খাটটা এলোমেলো হয়ে যায় এই। তো আজকের ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।